আলু চিংড়ির ডালনা। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে মাথাগুলো সব আমি ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তাই অল্প করে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো অল্প করে ভাজা হয়ে গেছে, দেখুন বেশি ভাজিনি। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে, একটু ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন পেঁয়াজ বাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিচ্ছি একটুখানি চিনি। সামান্য একটু জল দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু চিংড়িগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। আলু চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে আলুটা আমি সিদ্ধ হতে দেবো। ঝোল দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচনো ধনে পাতা। ভালো করে এবার নেড়ে নেবো। দেখুন রেডি হয়ে গেছে আলু চিংড়ির ডালনা।
এবার আমি বাটিতে বেড়ে নিচ্ছি।